ভাই আমার একটা সরে পুকুরে জায়গাটা ছিল, সেই জায়গাটাও নদী ভাঙি গেল। আমি তাও আমি এই জায়গাতে আসি নয়নের দোয়ানের হুবে দিয়ে আসি। আমি কদ্দুর কাঁড়ি লইছিলাম, এই কাঁড়িটা তাও আমার কোনো কিছু হইল না। আমি একটা গড় দিছি, আমার গড়টা সেই গড়টাও হরি গেছে। যাবো আমি কোথায়ও যাবো, আমি জায়গাটা দেখি না ভাই। আমার কোনো কোনো হত নাই, আমি হত দেখি না। আমি যেন কোথাও যাবো আমি কইতাম পারি না ভাই, আমি কইতাম পারি। আমার কেউ নাই মিশাদিনের বুকে, আমার বাবা নাই, শাশুড় শাশুড়ি নেই, কিছু নাই। আমি এতে আল্লাহ আপনি যদি একখানা দয়া করেন আপনারা ভাই, আমার এটা ছাড়া আর কিছু কইবার মতো নেই, আমি কইতে পারি না। একদিন আসিল জায়গা জমি সব দরিয়া ভাঙি লইয়েছে। এখন আই ইয়েন্দি কদ্দুরা কাটি করছি, যেন সরকারে বেরি করে এলেছে। এখন থাকবেন নতন আর আমি গদ দিবার নতন, এখন আর তবিকে আর নাই, কিছু নেই। তুফানে গড়খান ভাঙিয়ে এলেছে, এখন যেন গড়খান দেবো তবিক নেই একদিন বই। বাবারা উনির গড়খান মাইয়া অন মাইয়াকে থাকবার মতন কোনো তবিক নাই, কিচ্ছু নাই। অন জায়গা ইয়ানে বে লইছে, বের জায়গা তিয়ানে ধরেন কাঠি করছে, কাঠির পরে বে ডলি দিয়েছে, ডলার পরে বে কিছু গেছে গই। অন আর কনমই যাইবার মতন থলকুল নাই। অন মাইয়াটা কত কষ্ট ভোগে আসে গন, তব যা ভাঙাচুরা একখান ঘর আসিল, অন ইয়ে ন দলামছয় হয়ে গেছে। গন কই যাইব কই থাকবো এটা তো কোনো কইবার মতন না। তো এটা যদি আপনারা সহযোগিতা করেন দয়া করি আল্লাহ। উনির সরে কুদু জায়গা আছিল, ওইটাও তার বাঙ্গিচুরি সব নদীতে চলে গেছে। এরপরে আসলো এখানে, এখানে আসি কুদুর কাঁড়ি করছিল। কাঁড়ি করার পরে কাঁড়িতে লস টস দিই, এরপরে মনে করেন থাকারও ব্যবস্থা নাই। থাকার ব্যবস্থা না থাকার কারণে আইসি ইংদি বের ডাকে এখানে গদ্দি রয়েছে কোনোরকম। থাকার পরে এখন গড়টাও তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরও লই গেছে। এই পরিস্থিতি এখন এই লোকটা কী করবে, আমরাও চাইতেছি মানে যে কোনো বরাদ্দ থেকে যে কোনোভাবে হোক ওই লোকটারে একটু সহযোগিতা করার জন্য মানে আমরাও চেষ্টা করতেছি। কী করুন দিয়ে আসতে জসিম বিয়াগুলির নাম ওনার এক দাগ জমি আসছিল, নদীর কিনারে নদী ভাঙ্গি সই চলে গেছে। এরপরে বেরির ফাঁসে গাড়ি রাখছিল, এরপরে যা করছিল সব বেরির তলাত পড়ে গেছে। এখন এই তুফানো ঘরটা হালাইছে, এখন তার কোনো হাতা ফাঁকা নেই। কীভাবে সে থাকবো, বাল বাচ্চা কীভাবে সে চলবো, ওই ব্যবস্থা তার কাছে দেখতেছিল। সম্বলটুকু হিসাবে তার এখানে জমিটুকু ছিল। তো এখানে যে জমিটুকু ছিল, এখানে হচ্ছে তার একটা গদ ছিল, এটিও হচ্ছে কালবৈশাখী ঝড়ে ভেঙে যায়। তাই আমরা সরকারের কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তর এবং মানবিক সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, এই জসিমের পাশে দাঁড়ান, তাকে ঠাঁই জোগানোর মতো মোটামুটি থাকার উপযোগী কিছু একটা ব্যবস্থা করে দেয়।